নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম। আশা রাখছি আপনাদের থেকে অনেকটা ভালোবাসা পাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ হলো বৃহস্পতিবার। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে যে লক্ষ্মীবার, তাই মায়ের পুজোটা সেরে নিলাম। সকালবেলা মা সমস্ত জোগাড় জান্তি করে তারপর গেছে অফিসে, আর মেয়ে এখনও শুয়ে আছে। পুজো সেরে তারপর ওকে ডাক দেব। আজ হলো 14ই মার্চ। আজ আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনটাতে বাবাকে হারিয়েছিলাম। ঠিক দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, বুঝতেই পারলাম না। এখনও কোনো না কোনো কাজের মাধ্যমে বাবাকে ঠিক মনে পড়ে। বাবা যেদিন চলে গেছিলেন সেদিন নিজের চোখে বাবাকে যেতে দেখেছিলাম। আর সেদিনটা সকাল থেকে বাবা যে কী পরিমাণে কষ্ট পেয়েছিলেন সেটা আমরা নিজেরা চোখে দেখে এতটাই মনে পড়ছে যে সেই দিনটার কথা মনে পড়লেই বুকের কোনো একটা জায়গা যেন কেঁপে ওঠে। দেখতে দেখতে আমার বাপিরও অনেক বছর হয়ে গেল, আর শাশুড়ি মাও দেখতে দেখতে 9 বছর হয়ে গেল আমাদের মাঝে নেই। সত্যি দিনগুলো কিভাবে চলে যায় বলুন, কিন্তু মানুষের ওই মন খোলা হাসি, কিছু মিষ্টি কথা, সেগুলোই আমাদের হৃদয়ে রয়ে যায়। সব ভুলে আবার জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতেই হবে, কারোর জন্যই তো কিছু থেমে থাকে না, তাই না? সোমবারে মেয়ের একটা নাচের প্রোগ্রাম ছিল, সেখান থেকে মেয়েকে একটা রজনীগন্ধা স্টিক গিফট করেছিল। বাড়ি আসার পরই আমি সেই স্টিকটাকে একটা মানি প্ল্যান্টের বটলের ভেতর ঢুকিয়ে রেখেছিলাম। প্রতিদিনই দেখছি একটা করে ফুল দিচ্ছে, আর কি দারুণ গন্ধ। ঠাকুর ঘরের সমস্ত কাজ মিটিয়ে 1 কাপ চা নিয়ে চলে এলাম বারান্দাতে। চায়ে চুমুকটা দেওয়ার পরই সংসারে কাজকর্মে হাত দিলাম। বড় সাত করে বৌমনি এই গাছটা আমায় দিয়েছিল। জানি না বাঁচাতে পারবো কি না, কিন্তু প্রতিদিনই অল্প করে জল দিই, আর তার পাশ থেকে 2-3টে চারাও দেখছি বেরিয়েছে। আর এই আমার এক স্বাদের গাছ অ্যালামুন্ডা, যেটা সারা বছর ফুল দেয় না, জানো তো, কিন্তু এই গরমকালেই গাছের পাতা থেকে দেখো কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, সেখান থেকেই ফুল হবে হলুদ কলকের মতন। আর আমার এই মানি প্ল্যান্ট গাছটা দেখো একটা দড়ি বেয়ে বেয়ে উঠেই যাচ্ছে। একটা ছোট বটল কেটে আমি সেটাতে টব বানিয়ে এই গাছটা বানিয়েছিলাম। কি সুন্দর বেয়ে লম্বাভাবে উঠেছে। শুনেছি মানি প্ল্যান্টের গাছ কখনো নিচের দিকে বাওয়াতে নেই, তাই এই গাছ। নিচ থেকে যাচ্ছিল মাছ দাদা, তার থেকে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে মেয়ে আর বর ভীষণ পছন্দ করে, কিন্তু যেহেতু ও বাড়িতে নেই তাই ভাবলাম আজকে আর চিংড়িটা করব না। তবে চিংড়ি মাছটা ছাড়িয়ে তো রাখতেই হবে, না হলে এই গন্ধে টেকা যাবে না বাড়িতে। কিন্তু যাই বলো তাই বলো, চিংড়ি মাছ কিনতে ভালো লাগে, কিন্তু ছাড়াতে একদম ভালো লাগে না। অনেকটা সময় লেগে যায় এই চিংড়ি মাছ ছাড়াতে। তাও তো মিডিয়াম সাইজের চিংড়ি পেয়েছিলাম। ছোট চিংড়ি হলে ছাড়াতে বাপু বড্ড বিরক্ত লাগে। আর এই চিংড়ি মাছের ভীষণ দর, মানে হচ্ছে যেই তরকারিতেই তুমি দেবে সেই তরকারির টেস্টই একদম চেঞ্জ করে দেবে। কিন্তু দেখো কতগুলো চিংড়ি নিলাম, আর ছাড়ানোর পর কতটুকু হয়ে গেল, আর তেলে ভাজার পর আরও কতটুকু হয়ে যাবে। তার জন্যই বললাম ভীষণ দর। মাছটাকে ফ্রিজে স্টোর করে তেলাপিয়া মাছটা আজকে রান্না করব। আজ বাবা সর্ষে দিয়ে কিন্তু ঝাল করব, তাই সর্ষেটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। কড়াইতে তেল দিয়ে আঁচটা অল্প করে কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি, আর এদিকে শিলটা পেতে আমি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেব। আমার জানো তো মিক্সিতে একদম বাটতে পারি না, বাটলেই তেতো হয়ে যায়। অনেকে অনেক টিপস বলেছে, নুন দিয়েও বেটে দেখেছি, কিছুতেই হয় না। তাই আমার ওই শিলে বাটাটাই বেশ ভালো লাগে। তাই পোস্ত আর সর্ষে যখনই আমি করি তখনই শিলে বাটি, কষ্ট হলেও খেতে তো টেস্ট হয়, তাই না? ব্যাস, মাছে নুন হলুদ মাখিয়ে সর্ষে বাটাও কমপ্লিট। মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। 3 টুকরো মাছ ভাজতে আর কতক্ষণ লাগবে। তবে বাজার থেকে মাছটা যখন নিয়ে এসেছিলাম মাছটা কিন্তু জ্যান্ত ছিল,
আর দেখবে জ্যান্ত মাছের টেস্ট একটা অন্যরকম হয়। তাই মাছটাকে আর বেশি কড়া করে ভাজলাম না। আজকে মাছটা সর্ষে দিয়ে ঝাল করব। আর সেদিনে অল্প কালো জিরে আর টমেটো দিয়ে রান্না করেছিলাম। তো মাছটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেল, ভেজে আমি তুলে দিলাম। মাছের ওই ভাজার তেলেই আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর বেটে রাখা সর্ষের মধ্যেই হলুদ গুঁড়ো পরিমাণ মতন নিয়ে নিয়েছিলাম। একেবারে এর মধ্যে দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো না চিড়ে দিয়েছিলাম, তাহলে একটু হালকা ঝাল আসবে। আর সর্ষের সাথে তো দুটো পাকা লঙ্কা আমি বেটেই নিয়েছিলাম। তেলাপিয়া মাছে সর্ষের ঝাল করতে করতে আজকে দিদার কথা মনে পড়ে গেল। আমার দিদা কি সুন্দর সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করতো। মাছগুলো একদম কাটতো না, মামা নিয়ে আসতো বড় বড় তেলাপিয়া, আর সেই মাছটা দিয়ে দিদা কি দারুণ সর্ষের ঝাল বানাতো। আমি সেই সেম প্রসেসেই করতে চাই, কিন্তু সেই স্বাদ আর আসে না। আসলে সবার হাতের রান্না তো সমান হয় না, এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম হয়। যাকগে, আমার মাছের রান্নাটা হয়ে গেল। রান্না বান্নার কাজ সেরে চলে এলাম মেয়ের কাছে। এসে দেখি মেয়েটা আমার স্নান করে খেলনা বাটি নিয়ে বসেছে, কিন্তু চুলটা আঁচড়ায়নি। আজকে চুলটা খুলেই স্নান করেছে। চুলটা দেখেছো কতটা বড় হয়ে গেছে, কিন্তু কাটতে মোটেই রাজি নয়। মেয়ে একদম চুল কাটতে পছন্দ করে না জানো, আর মেয়ের বাবাও কাটতে দেয় না। কিন্তু আমার ছোটোবেলায় যেন মেয়ের থেকেও বেশি চুল ছিল। যারা আমাকে ছোট থেকে চেনে তারা জানে। আর সেই চুলের সেবা যত্ন করতো আমার মামা। আর মামাও ঠিক এই রকমই, চুল একদম কাটতে পছন্দ করে না। চুল টুল আঁচড়ে দিলাম। তারপর খাটের দিকে তাকিয়ে দেখছি, ওরে বাবা, চারিদিকে খেলনা বাটিতে ভর্তি। দেখে বড্ড ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখন রান্না করতে কি ভালোবাসছে, কিন্তু এই রান্না করাই যখন ভবিষ্যতে গিয়ে প্রতিদিনের কাজ হয়ে দাঁড়াবে, তখন আর এই রান্নাটুকুও করতে ইচ্ছা করবে না। যাকগে, কত কিছু রান্না করে আমাকে খেতে দিয়েছে। চলো আমি খেয়ে নিই, আর ব্লগটাও এখানে শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও কিন্তু। আর বন্ধুরা, পেজটা প্লিজ ফলো করে দিও আর কমেন্টস করে জানিও। তো আজকের মতন বিদায় নিলাম। কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।